হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমিত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এটা কিন্তু 2023-এর ব্লগ, 2024-এর এখনও ব্লগ কিন্তু পোস্ট করা হয়নি, একদম টাইম পাচ্ছি না। যাই হোক, সকাল সকাল তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে। আর সকাল সকালই দেখো আমার একটা পার্সেল চলে এসেছে। পার্সেলের মধ্যে কী আছে সেটা তোমরা আস্তে আস্তে খুললে দেখতেই পারবে। তোমাদের ছোট্ট পুচকুর জন্য, মানে গপু সোনার জন্য একটা জামা অর্ডার দিয়েছিলাম, সেটাই চলে এসেছে। আর একবার আসার পর না দেখলাম ভীষণ সুন্দর এসেছে। আর গপু দেখো আমার পাশেই কিন্তু শুয়ে আছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি কিন্তু ও বারবার উঠে যাচ্ছে। ওকে ঘুম পাড়ালে না ও খুব একটা ঘুমোতে চায় না, মানে কোলের মধ্যে ও খুব ভালো ঘুমোতে চায়। তো দেখো 3 সেটের একটা জামা অর্ডার দিয়েছিলাম। তো আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে এই জামাগুলো অর্ডার দেব, কিন্তু একবার অর্ডার দিয়েও আমি ক্যান্সেল করে দিতে হয়েছে। তারপরে যাই হোক, এখন আবার অর্ডার দিলাম। দেওয়ার পর দেখলাম যে তোমাদের গোপন একটু লম্বা হয়েছে। তো এইটা একদম পুরো পারফেক্ট হয়েছে, মানে ও আর 1 মাস পরই না পরতে পারবে না। তো তাই ভাবলাম এক্সচেঞ্জ করাতে দিয়ে দিয়েছি। তো যাই হোক, এই ভিডিওটা যখন আমি এক্সচেঞ্জ করেছি তারপরে আর ব্লগ করিনি, মানে সেম জামাই আবার এসেছে, এক সাইজ বড় নিয়েছি। ও একটু লম্বা হয়ে গেছে বলে এটা পুরো একদম পারফেক্ট হয়েছে। বাট কোয়ালিটিটা ভীষণ সুন্দর ছিল, গেঞ্জি মেটেরিয়াল ছিল, গেঞ্জি আর সুতি মিক্সড করা, একদম সফট আর খুবই সুন্দর লাগছিল। দেখো পিঙ্ক, আর একটা হলো বেবি পিঙ্কের মধ্যে, একটা ডিপ পিঙ্ক, আর একটা দেখো ফুল ফুল করা হোয়াইটের মধ্যে। 3টে জামার কোয়ালিটি কিন্তু খুব সুন্দর। আর আমি কিন্তু বেশিরভাগ সব জিনিস মিশো থেকে অর্ডার করি। আমার মিশোর কালেকশানও খুব ভালো লাগে আর মেটেরিয়ালগুলো বেশ ভালো আসে। তো তোমাদের দেখো এইটা না হুক সিস্টেম না, বোতামও সিস্টেম না, হুকও না। দেখো এই টিপটাপ যে এই বোতামগুলো, ওগুলো বেশ কিন্তু ভালো লাগছিলো দেখতে। তোমাদের কোন কালারটা বেশি ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। এর থেকে আমি আরেক সাইজ বড় নিয়েছি, যাতে কিছুদিন পর ও পরতেও পারবে। না হলে 1 মাসের জন্য কিনে তো লাভ নেই, ও একদমই পরতে পারবে না। তো যাই হোক, এটা অর্ডার দিয়েছি। আরেকটা জিনিস পার্সেল ওর জন্য অর্ডার দিয়েছি, কিছুদিন পরই আসবে। তোমাদের দাদাভাই আমাকে বার্থডেতে কী দিয়েছে তোমরা অনেকেও কমেন্ট করেছো। তো যাই হোক, তোমাদের দাদাভাই আমাকে বার্থডেতে পয়সা দিয়েছিল, মানে টাকা দিয়েছিল। তো আমি সেটা দিয়ে পুচকুর জন্য একটা জিনিস কিনেছি, সেটাও তোমাদের দেখাবো যে কী কিনেছি। আমি নিজের জন্য এখন আর কিছু কিনি না, কারণ এখন আমাদের গপু চলে এসেছে, গপুর জন্যই, আমাদের নতুন সদস্যর জন্যই তো কিনতে হবে। তো দেখো এখানে ও ঘুমিয়ে পড়েছে। যাই হোক, খুব ঠান্ডাও পড়েছিল, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখন ঘুমোচ্ছে। তারপরে দিদি রান্না করছে। তো কী রান্না করছে আজকে সেটাই তোমাদের দেখাবো। অনেক দিন পর এই রান্নাটা হচ্ছে। এটা হলো লোটে মাছ ভাপা। তো দেখো কলা পাতার মধ্যেই লোটে মাছ ভাপাটা করা হচ্ছে। আর এই ভাপাটা না আমার দিদির শ্বশুরবাড়ি, মানে এই মেজদির শ্বশুরবাড়ি, শাশুড়ি মা মানে আমাদের মাইমা ভীষণ করতো আগে। পাতায় ভাজা, এটা ভাপা না, অ্যাকচুয়ালি পাতায় ভাজা বলে। তো কিভাবে করছে সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যাই হোক, আমিও সেরকমভাবে জানি না, দিদির থেকে কোনো এক সময় জেনে তারপরে রেসিপিটা একদম তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ কিন্তু টেস্টি হয়। বাট আমি এই রিচ খাবারটা একদমই খাইনি, কারণ আমার তো রিচ খাবার খাওয়াই যাবে না। আরও বিশেষ একটা কারণের জন্য। কী কারণ সেটা তোমরা আমার ব্লগ যারা যারা দেখো রেগুলার, আস্তে আস্তে সবই জানতে পারবে আমি কেন রিচ খাবার খাই না। প্রেগনেন্সি মানে বেবি হওয়ার পর তো এমনিতেও রিচ খাবার আমার বন্ধই হয়ে গেছে, আরও একটা বিশেষ কারণের জন্য। যাই হোক, 2024 তোমাদের কেমন কাটছে সেটা অবশ্যই জানিও। সবাইকে কিন্তু হ্যাপি নিউ ইয়ার। এখনও সেরকমভাবে আমি ব্লগ দিতে পারছি না। তো দেখো কলা পাতাটাকে এক সাইড হয়ে গেছিলো, একটু দেখো পোড়া পোড়া টাইপের হয়েছে, তো আরেক সাইড মুড়ে উল্টে দিল, যাতে পুরো আস্তে আস্তে কলা পাতাটাও মানে পুড়ে পুড়ে গেলে আর এটাও আস্তে আস্তে ভাপে হয়ে যাবে। তো যাই হোক, কলা পাতার মধ্যেও করা যায়, আরও অনেক কিছুর মধ্যেই করা যায়, অনেক পাতার মধ্যেই, আমি সঠিক জানি না। তো এটা হলো লোটে মাছ, তোমরা কিন্তু যে কোনো মাছ দিয়েই করতে পারবে। এটা হলো পাতায় ভাজা যেটাকে বলে। তো দিদি শিখেছে, ও দিদির শাশুড়ি মানে আমাদের মাইমার কাছ থেকে। এটা কিন্তু কোনো ঢাকা দিতে হয় না, ঢাকা দিলেই না জল উঠে যায়। তো ভীষণ কিন্তু টেস্টি হয়, সব ধরনের মশলা দিয়ে। এটা সর্ষে, পোস্ত, জিরে, লঙ্কা, আদার্স আরও যা যা মশলা দেওয়ার হয় সব দিয়ে একবারে মাখিয়ে মিক্সড করে তারপরে কিন্তু উনুনের মধ্যে দেখো বসিয়ে দিয়েছে। কাঠের উনুনে সব কিছু রান্নার টেস্টই কিন্তু ভীষণ আলাদা হয়। গ্যাসে তুমি যেরকমই রান্না করো না কেন, কাঠের টেস্টটা কিন্তু টোটালি আলাদা হয়। তো
তো যাই হোক, দিদিবাড়ির কিছু কাঠ ছিল, তাই জন্য আমাদের ছোট্ট একটা উনুনের মধ্যেই রান্না হচ্ছে। আর আমার কাঠের উনুনের রান্না খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক দেখো, এক সাইড হয়ে গেছে, তো উল্টে আরেক সাইড কিন্তু বসিয়ে দিয়েছে। দিদি কিন্তু বেশ ভালো রান্না শিখে গেছে। তোমাদের কিন্তু অবশ্যই আমি এই রেসিপিটা দেখাবো, কি করলো না করলো। এই দেখো আমি পাতা ভাজা করছি অনেক দিন বাদে। আমার শাশুড়ি আগে করতো, অনেক দিন বাদে ভোলা মাছ পাতা ভাজা। বন্ধ করো মা, বলো কিছু বলো। অনেক দিন বাদে পাতা ভাজা করছি। আমার আগে শাশুড়ি মা করতো, তা অনেকদিন বাদে আমার মনে পড়লো কাঠের জালে খুব ভালো হয় বলে, তাই কাঠের জালেই করছি। বুঝছো, তোমরা আমাদের রেসিপিটা দেখাতে পারলাম না, রেসিপিটা দেখলে তোমরা করতে পারতে। যাই হোক, নেক্সট কোনো ভিডিওতে তোমাদের রেসিপিটা দেখিয়ে দেবো, ঠিক আছে? দিদি এক সাইডে পাতায় ভাজা রান্না করছে আর এক সাইডে মা মাংস করছে। মাংস দু ধরনের হলো, দেখো একদম কারি কারি করেছে আর একটু গ্রেভি গ্রেভিও রেখেছে। যাই হোক, আমি কিন্তু এটাও খাইনি, যেহেতু একটুখানি ঝাল মশলা তেল বেশি রয়েছে, তাই জন্য মা যদিও আমাকে খেতে দিয়েছিল এক পিস আলু আর একটা ছোট্ট মাংস, তবুও কিন্তু একদম কোনো ঝোল তেল মশলা আমাকে কিন্তু দেয়নি। তো যাই হোক দেখো, মাংস রান্নাও হয়ে গেছে। আর কি কি রান্না হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ সেটা দেখতেই পারবে। আর এদিক দিয়ে আমাদের কিন্তু গোপুসোনা উঠে গেছে, ওকে এখন শ্যাম্পু করানো হচ্ছে। 2 মাস পর আজকে প্রথম ওকে শ্যাম্পু করানো হচ্ছে। দেখো একদম কিন্তু শান্ত ছিল হয়ে গেছে। কি বলো তো, ওর খিদে পেলে মাথা ঠিক থাকে না। যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে একদম শান্ত করে শ্যাম্পুটা করাচ্ছি, যাতে কানে জল না ঢোকে। আর এখানে গরম জল করে নেওয়া হয়েছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, বাট ও শ্যাম্পু না করলে না মাথার যে একটা নোংরা থাকে অনেকটা, যতই তেল দিচ্ছি না কেন মাথার নোংরাটা যাচ্ছিল না। তাই ভাবলাম 2 মাস হয়ে গেছে যেহেতু, তাই একটু শ্যাম্পুও করিয়ে দিই। তো ওকে দেখো মা সুন্দর করে শ্যাম্পু করিয়ে দিচ্ছে, আর ও দেখো চুপ করে রয়েছে। যাই হোক, যেদিন শ্যাম্পু করানো হয় সেদিনকে কিন্তু ওকে পুরো স্নান করানো হয় না। এই যে সোনা, চোখ দিয়ে তো তাকাতে পারছে না, জলটা ফেলে দিয়ে আসবো মা। না 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 না, এ মাথা দেওয়া হয়ে গেছে। হ্যাঁ দেখি একটু কত কাপড় জুড়ে হয়ে গেছে। এই যে গোপুসোনা এখানে খেলা করছে, আর দিদি কি করছে, দিদি এখন রান্নার জন্য সব কাটাকাটি রেডি করছে। দাঁড়াও, বড় মাসির সাথে দেখো খেলি খেলি করছে। এখন রাত কটা বাজে? 12টা বাজে না 11টা বাজে, খেলি খেলি করছে বড় মাসির সাথে। দেখো, ও আর কোলে উঠবে না, ও এখন নিচে খেলবে। চুঙ্কু চুঙ্কু বাবা, চুঙ্কু চুঙ্কু বাবা আমাদের। তুমি কথা বলছো? কি কথা বলছো তুমি? রাত হলেই ওর খেলা শুরু হয়। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।